আচ্ছা, রত্ন পাথর পরে কি ভাগ্য উদয় হয়, নাকি এসব নিছক ভণ্ডামি? এখন আপনি রত্ন পরবেন, এটা বাঁচবেনই বা কিভাবে? আপনার রাশি বা লগ্ন কোনটা থেকে দেখবেন? তারপরে এই যে রত্ন পাথর, এটা দিয়ে নাকি ভাগ্য বদলে যায়, কিভাবে কাজ করে? এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? এরপরে অনেক কষ্ট করে আসলে পেয়ে গেলেন যে একটা রত্ন পড়তে হবে, কিভাবে বাঁচবেন, কোথা থেকে কিনতে পারেন, আপনার কোন আঙ্গুলে পড়বেন, কি ধাতু দিয়ে পড়বেন, অ্যান্ড দেন ইভেনচুয়ালি সব শেষে রত্ন বা একটা পাথর পরে যদি ভাগ্য বদলেই যায়, তাহলে আমাদের মধ্যে অনেক হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, আপনারা তো রত্ন পাথর পড়ছেন, আপনাদের ভাগ্য বদলাচ্ছে না কেন? এই সব কিছু নিয়ে, রত্ন পাথরের রহস্য নিয়ে আমার বিশেষ আয়োজন মাহা স্টাইলে। এখানে আমি রত্ন পাথরের সকল রহস্য এবং মিস্ট্রি আপনাদের সামনে উন্মোচন করব, ভণ্ডামিগুলো সহ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ ভিডিও লাস্টে আমি একটা চার্ট এক্সপ্লেইন করব যে কিভাবে আসলে রত্ন পাথর দিতে হয়। আপনাদের ভালো লাগবে। তো এখন চলেন ভিডিওটা দেখি, এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এপিসোড জেমস স্টোন বা রত্ন পাথর নিয়ে। এখন আপনারা যখন আমার কাছে পরামর্শ নিতে চান, নিতে আসেন, অথবা কোনো জ্যোতিষের কাছে যান, আপনাদের কিছু সমস্যা থাকে। পারিবারিক সমস্যা হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, দেয়ার আর ইস্যুস। তো এগুলো আসলে জ্যোতিষশাস্ত্রে আমরা দুভাবে কাজ করি, প্রতিকার দিই। একটা হচ্ছে কর্ম দিয়ে, কোনো একটা কাজ, কোনো একটা অ্যাক্টিভিটি, কোনো একটা দান, কিছু একটা করতে হবে, অথবা পরিস্থিতি বদলাতে হবে, নতুন কিছু ট্রাই করতে হবে। অ্যাডিশনালি আমরা রত্ন পাথর বা জেম স্টোন সাজেস্ট করি। এখন দুটাই কাজ করে। শুধুমাত্র যে কর্ম দিয়ে কাজ করে, পরিস্থিতি চেঞ্জ করে, ডিসিশন মেকিং চেঞ্জ করে যে জীবনের অবস্থার উন্নতি করা যায় না, তা না। কিন্তু সাথে সাথে আমরা রত্নপাথর দেই, কারণ আপনার পরিস্থিতি যে আপনি ডেভেলপ করবেন, উন্নতি করবেন, তার জন্য সময় লাগে, মনের জোর লাগে, অনেক ধরনের এফোর্ট লাগে। সেটা সবসময় ওই চার্টে ওই পোটেনশিয়ালগুলো থাকে না। আর পোটেনশিয়াল থাকলে অনেক সময় সময় বেশি লাগে। তো ওই মোমেন্টে যদি একটা জেমস্টোন বা একটা রত্ন ঠিক মতো অ্যাসেস করে যদি দেয়া যায় কাউকে, এটা ভালো কাজ করে এবং খুব ভালো রেজাল্ট আসে। এবং হাজার হাজার বছর ধরে রত্নপাথর পড়ার এবং এই 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 পুরো কালচার, এটা আমাদের আছে, জ্যোতিষশাস্ত্রে আছে, আমাদের জীবনে আছে। এখন সনাতন ধর্ম বলতে পারেন, বুদ্ধ ধর্ম বলতে পারেন, এখানে তো খুব একটা কন্ট্রাডিকশন নাই। কিন্তু অনেক মুসলমান ভাই বোন আছেন আমাদের মধ্যে, তারা আমাকে জিজ্ঞেস করেন যে যে স্যার, এখানে কোনো কন্ট্রাডিকশন আছে কি না? এখানে কোনো কন্ট্রাডিকশন নাই। আমি অনেক যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে পারি, আমি করব সামনে, কিন্তু আপনাদের জন্য মানে ধর্মীয় যে মনোভাবটা আমাদের মুসলমান ভাই বোনদের থাকে। এখন মুসলমান ধর্মের সবচেয়ে বড় মানুষ যিনি, মহানবী সাল্লাহ আলাইসাল্লাম, উনি কিন্তু নিজে উনি জেমস্টোন পড়তেন, উনি আকিক পাথর পড়তেন। আকিক পাথর কেতুর জন্য পড়া হয়, সুলেমান স্টোন। সো এইরকম রেফারেন্সের পরে তো আসলে আমার আর কিছু ব্যাখ্যা করার দরকার নেই। কিন্তু তারপরেও, আচ্ছা, এটা কীভাবে কাজ করে? রত্নপাথর আছে, কাজ করে, রেজাল্টস দেয়, ভেরি গুড, বাট এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? অবশ্যই আছে। চলেন দেখ। আপনাদের এই অংশটা একটু বোরিং লাগতে পারে, বিজ্ঞানের কথা হচ্ছে, বাট বোরিং লাগলেও শোনেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ। কোয়ান্টাম ফিজিক্সে আপনার যে কোনো পাথর অথবা যে কোনো পদার্থের মধ্যে অণুপরমাণু আছে। এই যে আপনারা পোখরাজ পড়েন, নীলা পড়েন, তো এগুলোর মধ্যে ডিফারেন্ট অণুপরমাণু আছে। তা এই অণুপরমাণুগুলো, এই যে আলো, যে আলো আমাদের প্রকৃতিতে আছে, সূর্য থেকে আসছে, সৃষ্টিকর্তা যে আলো পাঠাচ্ছেন, সেই আলোগুলোর মধ্যে থেকে কিছু পার্টিকেল সেই রত্নটা গ্রহণ করে এবং বাকিটা রিফ্লেক্ট করে ফেলে দেয়। এবং যেই আলোটা ও গ্রহণ করে, সেই আলোটার কারণেই ওই রত্নের ওই রঙটা হয়। তো এখন পোখরাজ সে হলুদ আলোটা গ্রহণ করছে, নীলা নীল আলোটা গ্রহণ করছে, এই জন্য পোখরাজ হলুদ লাগে এবং নীলা নীল লাগে। এখন এরপরে ওই যে আলোটাও গ্রহণ করছে, এটা আস্তে আস্তেও বিকিরণ করে ছেড়ে দেয় এবং কিছুটা আপনার বডির মধ্যে অ্যাবজর্বড হয়। এটাই রত্ন পাথর বা জেমস্টোনের মূল কাহিনী। তো আপনার বার্থ চার্টে আমরা যখন দেখি যে এই চার্টে আসলে একটা পোখরাজের প্রয়োজন আছে, অথবা একটা পান্না, সবুজ পান্নার প্রয়োজন আছে, ওই এনার্জিটার প্রয়োজন আছে। কারণ জ্যোতিষশাস্ত্রে আমরা প্রত্যেকটা গ্রহ নিয়ে, আপনারা তোমার ভিডিও রেগুলার দেখেন, আপনারা জানেন যে কোন গ্রহ কি এনার্জি রিপ্রেজেন্ট করে, আপনার চার্টের সমস্যা কোথায়, কী দরকার। কারণ বিয়ে করবেন, বিয়ের জন্য কোন গ্রহটা গুরুত্বপূর্ণ, ওটা আমরা অ্যাসেস করি। অ্যাসেস করে যখন আমরা দেখি যে এই এনার্জিটার অভাব আছে, এটা আপনার মধ্যে মিসিং, তখন ওই জেমস্টোনটা আমরা সাজেস্ট করি।
ফর এক্সাম্পল আপনাকে পোখরাজ সাজেস্ট করা হলো, তার মানে আপনার মধ্যে ওই বৃহস্পতি বা ওই ওই যে জুপিটার এনার্জি যেটা আছে, ওই ইয়েলো লাইটের এনার্জিটার অভাব আছে। সো সেটা তখন ওই পোখরাজটা প্রকৃতি থেকে সৃষ্টিকর্তার প্রদত্ত এনার্জি লাইট ফিল্ড থেকে ওই হলুদ আলোটা অ্যাবজর্ভ করবে, করে আপনার শরীরের মধ্যে ট্রান্সমিট করবে। দ্যাট ইজ দ্য হোল ক্রাক্স অফ জেমস্টোন। তাহলে এখন কোন গ্রহের জন্য কোন রত্ন পরা হয় একটু ছোট্ট করে চলেন জেনে নিই। মূলত 9টা গ্রহ এবং 9টা গ্রহর জন্য রত্ন পরা হয়। তো সবার আগে সূর্যের জন্য চুনি পরা হয়, চুনি বা রুবি। এরপরে আপনার চন্দ্রের জন্য মুক্তা পরা হয়। মুনস্টোনও পরা হয়, বাট আমি মেন রত্নটা বলছি, এটা ছাড়াও আরও কিছু ভ্যারিয়েশনস আছে। দেন শুক্রের জন্য পরা হয় ডায়মন্ড বা হীরা। হ্যাঁ, হীরার অনেক দাম, সো ওপাল পরা হয়, হোয়াইট স্যাফায়ার পরা হয়, জার্কন পরা হয়, সো বাট মূলত হীরা। এরপরে আপনার বুধের জন্য পরা হয় গ্রিন এমারেল্ড বা পান্না। বৃহস্পতির জন্য পরা হয় পোখরাজ বা ইয়েলো স্যাফায়ার। দেন আপনার মঙ্গলের জন্য পরা হচ্ছে আপনার রেড কোরাল বা রক্তপ্রবাল। দেন শনির জন্য পড়া হয় নীলকান্তমণি বা ব্লু স্যাফায়ার। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট রাহুর জন্য পড়া হয় গোমেদ এবং কেতুর জন্য পড়া হয় ক্যাটসাই। বাট এই দুইটা পাথর না, এটা আসলে খুব ভালো অ্যাসেস করে পড়া উচিত। মানে জাস্ট হঠাৎ করে মানে গোমেদ অথবা ক্যাটসাই পড়তে হয় না, ভালো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করবেন যার আসলে রত্নবাজ এটা মূল কাজ না। তো এখন চলেন দেখি যে অ্যাসেসমেন্টটা কিভাবে করা হয়, আপনি রাশি থেকে না লগ্ন থেকে পাথরটা কিভাবে পড়বেন। আসলে দেখেন, আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের মধ্যে রাশি এবং লগ্ন এই কনফিউশনটা আসলে অত্যন্ত গভীর। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, কারণ এটা আসলে অনেক ডিটেল এক্সপ্লেইন করতে হবে, অনেক কিছু খণ্ডন করে বোঝাতে হবে। কিন্তু আজকে আমরা জেমস্টোন নিয়ে কথা বলছি, সো আই উইল কিপ ইট ভেরি শর্ট অ্যান্ড প্রিসাইজ। জেমস্টোন লগ্ন দিয়ে পড়তে হয় এবং যে কোনো প্রেডিকশন আসলে লগ্ন দিয়েই করা হয়। এখন রাশি আসলে কি? রাশি হচ্ছে আপনার মনের ভাব, আপনার কেমন লাগছে। এখন আপনার কেমন লাগছে, এটা যদি কোনো সমস্যা হয়, ধরেন চন্দ্র রাহু আছে আপনার বার্থ চার্টে, অথবা ডিপ্রেশনের সমস্যা আছে, সেটাও যদি ঠিক করতে হয়, সেটা আপনার ইহজাগতিক আপনার জীবনের ইভেন্ট থেকে বদলাতে হবে। আপনার যদি জীবনে টাকা না আসে, সম্পর্ক ঠিক না হয়, চাকরি না পান, তাহলে আপনার মন কি বেটার ফিল করবে? সো লাইফ ইভেন্টস অথবা রিয়েল লাইফ ইভেন্টস, জীবনের কর্ম ঘটনা, এগুলো অলওয়েজ লগ্ন দিয়ে দেখা হয়। এবং এটা অলওয়েজ ঐতিহাসিকভাবে, আপনি 20,000 বছর 1 লাখ বছর আগে চলে যান, এটা লগ্ন দিয়েই দেখা হতো। এখন যেটা সমস্যা হয়েছে কি, আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনদের জন্য মূলত লগ্ন নির্ধারণ করানোর সময় ডিফিকাল্ট হয়েছে, কারণ অ্যাকুরেট বার্থ টাইম থাকে না। এবং রাশিটা নির্ধারণ করা সোজা, কারণ আপনার জন্ম যেদিন হয়েছে বার্থ ডেটটা যদি থাকে, তাহলে ওই দিন চন্দ্র কোথায় ছিল বের করা ইজি। সো রাশি নির্ধারণ করা সোজা। সো এখন জ্যোতিষী যাদের মূল কাজ আসলে রত্ন বিক্রি করা, তারা আসলে এটা একটা শর্টকাটে চলে গেছে যে এত লগ্ন নিয়ে কথাবার্তা না বলি, কারণ লগ্ন যদি বুঝতে না পারি, বার্থ টাইম না থাকে, তখন আমি কী করবো, আমার তো ব্যবসা হচ্ছে না। এখন দেখেন, আপনার যদি এক্স্যাক্ট বার্থ টাইম নাও থাকে, তাও লগ্ন নির্ধারণ করা যায়। বার্থ টাইম রেকটিফিকেশন করতে হয়, জন্ম সময় ঠিকভাবে নির্ধারণ করতে হয়। কারণ আমাকে তো করতে হয়, আমার কাছে প্রচুর বাংলাদেশি ভাই বোনরা আপনারা আসেন যাদের জন্ম সময় ঠিক নাই। সো দ্য ফার্স্ট থিং আই হ্যাভ টু ডু ইজ বার্থ টাইম রেকটিফিকেশন। সো এটা না করে, এবং আমি যদি এখন আপনার ওই পদ্ধতিতে চলে যাই যে না লগ্ন ফগ্ন কিছু নাই, না রাশি দিয়ে আমি এখন বুজুরকি ভণ্ডামি করা শুরু করি, সেটা তো আমার পক্ষে মাহার পক্ষে করা সম্ভব না। সো দ্য ক্রাক্স অফ দ্য ম্যাটার ইজ, আপনার হাতে বা আপনার গলায় আপনি যে জেমস্টোন বা রত্নটা পরবেন, এটা আপনার লগ্ন নির্ধারণ করে লগ্ন সাপেক্ষে এবং অন্যান্য আরও অনেক কিছু সাপেক্ষে পড়তে হয়। আপনার জেমস্টোন বা রত্ন যে কাজ করছে না, ফল পাচ্ছে না, তার মূল কারণ আপনি রাশি দেখে রত্ন পড়েছেন, যেটা আসলে আনপ্রেসিডেন্টেড, যেটা আসলে সম্ভবই না। রাশি দিয়ে রত্ন পড়ে, রাশি রত্ন দিয়ে কিছুই হবে না। এবং এটা ছাড়াও আরও অনেক কিছু দেখতে হয় রত্ন পড়ার সময়। কি দেখতে হয় চলেন দেখি। লগ্ন নির্ধারণ করে দেখার পরে এরপরে রত্ন পড়ার সময় আপনার আসলে গ্রহ নক্ষত্রের অবস্থা দেখতে হবে। ধরেন আপনি সিংহলগ্ন, ঠিক আছে, তা সিংহলগ্নের জন্য আমরা জানি রক্তপ্রবাল খুব ভালো পাথর, খুব ভালো পাথর রক্তপ্রবাল। কিন্তু আমরা দেখলাম আপনার বার্থ চার্টে রক্তপ্রবাল নিচ এবং এটা পীড়িত, ওটা রাহুর সাথে বসে আছে। তাহলে এখন ওই রক্তপ্রবাল তো পরে কোনো লাভ আসলে নাই। সো এটা একদম ব্লাইন্ডলি যাওয়া যাবে না যে আমার এখন ওকে আমি সিংহলগ্ন, আমার জন্য বেস্ট পাথর রক্তপ্রবাল, আমি এখন নিয়ে বসে আছি। সো এটা আসলে একজন এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজারকে এবং একজন অনেস্ট অ্যাস্ট্রোলজারকে এটা অ্যাসেস করে দেখতে হবে। দেন এটার সাথে সাথে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার বিশেষ চাহিদা। এখন আপনি আমার কাছে এসছেন কেন?
আপনি যদি এসে আমাকে বলেন যে স্যার আমার স্বাস্থ্য খারাপ, আমার রোগ বালাই লেগেই আছে, আমার কোনোভাবে আমি সুস্থ থাকতে পারছি না, সো আমাকে এখন ওইটা অ্যাসেস করতে হবে। আপনার শনি দেখতে হবে, অষ্টম ঘর দেখতে হবে, ষষ্ঠ ঘর দেখতে হবে, আপনার লগ্ন লর্ড দেখতে হবে ওটা পীড়িত কিনা, সুস্বাস্থ্য কিভাবে ডেভেলপ করা যায়, সো ওইভাবে অ্যাসেস করে তখন আমাকে আপনাকে রত্ন দিতে হবে। আবার একই মানুষ আপনি যদি আমাকে 2 বছর পরে এসে বলেন যে ভাই স্বাস্থ্য তো ঠিক হয়ে গেছে, আমার এখন আমার ছেলের ডেভেলপমেন্ট লাগবে, আমার বাচ্চার চাকরি হচ্ছে না, বাচ্চার লেখাপড়া শেষ করতে পারছে না, তখন আমাকে একটা অন্য জিনিস অ্যাসেস করতে হবে। সো ফার্স্ট অফ অল একজন ক্লায়েন্ট অথবা আপনার বার্থ চার্টের অবস্থা, গ্রহ নক্ষত্রের অবস্থা এবং আপনার যেই চাহিদা, আপনি কি চাচ্ছেন আমার কাছ থেকে, এগুলো আমাকে দেখতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, টাইম। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় বা টাইম। তো আপনি কোন দশার মধ্যে আছেন, আপনার অন্তর্দশা কী চলছে, আপনার কি টাইম চলছে, সেগুলো আমাকে অ্যাসেস করতে হবে। এই সব কিছুর কম্বিনেশনে একটা আসলে জেমস স্টোন সাজেস্ট করতে হয়। সো এটা আসলে কোনো বাচ্চাদের খেলার বিষয় না, ইটস এ ভেরি সিরিয়াস সেন্সিটিভ ইস্যু। ধরেন আপনার এখন আমি যেটা আগে ব্যাখ্যা করলাম যে আপনি সিংহলগ্ন, আপনি আসলেন, আমি রক্তপ্রবাল দিয়ে দিলাম, এখন আপনার পুরো শরীর খারাপ হয়ে গেল। সো দেন এখন জ্যোতিষশাস্ত্র করে যদি কোনো অর্থ উপার্জন করা হয় সেটা হজম করা তো সোজা না। সো এটা অ্যাস্ট্রোলজারকেও বুঝতে হবে, সেও বিপদে পড়বে, কিন্তু আপনি তো আরও বড় বিপদে পড়বেন। দিস ইজ এ ভেরি 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 সেন্সিটিভ ইস্যু। এই জন্য আপনার রত্নপাথর পড়ার সময় খুব ভালোভাবে যাচাই করে জ্যোতিষের সাথে কথা বলে আপনাকে পড়তে হবে। দেন অ্যাসেস ট্যাসেস করে তো বুঝে গেলেন যে কী পড়তে হবে, সবই ঠিক আছে, কিন্তু এরপরে কত বড় পড়বেন, কি সাইজ হবে, কোন আঙ্গুলে পড়বেন, কোন ধাতু দিয়ে পড়বেন, হাজারটা প্রশ্ন। তো চলেন প্রশ্নগুলোর উত্তর দেখি। রত্নপাথর পড়ার সময় আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনদের মধ্যে যেটা মেন বড় কনফিউশন হয় সেটা হচ্ছে কি, এটা কত বড় পড়বো, কয় রতি, কত ক্যারেট। দেখেন এগুলো একটা মিথ। আপনি এখন 10, 12, 13, 14, 15 ক্যারেট লাইক পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বডি ওয়েট বা আপনি কত বড় পাথর পড়ছেন এর উপরে আসলে কিছু নির্ভর করে না। আপনার মিনিমাম 1.5 থেকে 2 ক্যারেট আপনার আসলে পাথরটা হতে হবে, এবং যদি হীরা হয় এটা মিনিমাম 1 ক্যারেট হতে হবে। সো ফর সেফটি আপনি হীরা ছাড়া অন্য যে কোনো পাথর, পোখরাজ, ব্লু স্যাফায়ার, হোয়াট এভার, সেটা আপনি মিনিমাম 2 ক্যারেট পড়বেন। আর আমার কাছে আসলে আমি তাই করি, মিনিমাম 2 ক্যারেট, এর নিচে আমি দিই না। আর হীরা যদি বলেন, হীরা 1 ক্যারেট ইজ গুড এনাফ। কিন্তু এই আকারের চাইতে, এই বডি ওয়েটের সাথে মিলিয়ে আকার ফাঁকা, এটার চাইতে আপনার স্বচ্ছতা দেখতে হবে। কারণ একটু আগে যখন বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করছিলাম, একটা জেমস্টোন বা রত্ন যত স্বচ্ছ হবে, যত ক্লিয়ার হবে, তার লাইট পার্টিকেল থেকে ওই স্পেশাল আলোটা গ্রহণ করার ক্ষমতা, অ্যাবজর্ভ করার ক্ষমতা, আপনাকে দেওয়ার ক্ষমতা তত বেশি হবে। সো আকারের চাইতে আপনার ক্ল্যারিটি অফ দ্য স্টোন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। সো এখন যে হয় না, পাথর অনেক দাম হয়ে যাচ্ছে, একটা নীলা এটা 10,000 টাকা হতে পারে, 5,000 টাকা হতে পারে, আবার এটা 10 লাখও হতে পারে। দ্যাট ইজ দ্য ক্ল্যারিটি, ওটার উপরে আসলে বেস করে পাথরের দাম নির্ধারণ করা হয়। সো আপনি আপনার সামর্থ্য মতে যতটুকু ক্লিয়ার আপনি পান, দ্যাট ইজ গুড এনাফ ফর ইউ। দেন অ্যাডিশনালি আপনার একটা পছন্দেরও বিষয় আছে, যে আমার কাছ থেকে যখন আপনার রত্ন নেন, আমি যে ছবি দেখাই, আপনার নিজের যেটা ভালো লাগছে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য জেমস্টোন। এটা মানসিক বিষয়, আপনার কি ভালো লাগছে। তখন আমি বলে দিলাম যে এটা পড়েন, আপনার এটা ভালো লাগছে না, ইট উইল নট ওয়ার্ক। আপনার নিজেকেও পছন্দ করতে হবে। দেন এটার সাথে আসলে ধাতু অ্যান্ড আঙ্গুল, কোন আঙুলে পড়বেন, ধাতুটাও এটা আসলে খুব সিম্পল। গোল্ডে পরা যায়, সব স্টোন গোল্ডে পরা যায় না, বাট বেশ কিছু স্টোন গোল্ডে পরা যায়, বাট দ্য সেফেস্ট ইজ সিলভার। এই পঞ্চধাতু, অষ্টধাতু, এগুলো আসলে খুব একটা ভালো কাজ করে না, এটা খুব একটা ভালো হয়ও না, এবং এটা নষ্টও হয়ে যায়। বাট সিলভার এমন একটা আপনার ধাতু, এটা আসলে যে কোনো স্টোনের জন্য ভালো, এক্সেপ্ট ডায়মন্ড বা হীরা। হীরা আপনার আসলে গোল্ডে পড়তে হবে, এটা আসলে আর কিছুতে পড়া যাবে না। বাট বাকি যত পাথর আছে যদি আপনি রূপা দিয়ে পড়েন, খুব ভালো রেজাল্ট দেয়। সো খামাখা বেশি পয়সা খরচ করে মানে গোল্ড দিয়ে পড়ে, এটা আসলে প্রয়োজন নেই। এখন আপনার সামর্থ্য যদি থাকে আপনি পড়েন, সিলভার ইজ গুড এনাফ। এরপর আসেন আঙুল, কোন আঙুলে পড়তে হয়। আসলে প্রত্যেকটা জেমস্টোনের জন্যই আসলে ডিফারেন্ট আঙুলের কম্বিনেশন আছে। যেমন আপনার পোখরাজ ইন্ডেক্স ফিঙ্গারে পড়তে হয়, নীলা যদি পড়ে নীলা মধ্যমাতে পড়তে হয়, রক্তপ্রবাল, তারপরে পার্ল, মুক্তা, এগুলো আসলে আপনার রিং ফিঙ্গার বা অনামিকাতে পড়তে হয়। পান্না আপনার কনিষ্ঠ আঙ্গুল, ছোট আঙ্গুল বা লিটল ফিঙ্গারে পড়তে হয়। সো এটা যখন আপনারা জেমস্টোন নেন আমার কাছে, আমি খুব ভালোভাবে বুঝিয়ে আপনাদেরকে বলে দিই যে কোন আঙ্গুলে পড়বেন। দেন টাইম আছে কখন পড়তে হয়। ধরেন বৃহস্পতি, যেই স্টোনটা পোখরাজ, যেটা বৃহস্পতিবারে সকালে পড়তে হয়। আবার একই সাথে যদি আপনি মুক্তা পড়েন, চন্দ্রের জন্য পড়েন, মুক্তা আপনার পড়তে হয় সন্ধ্যাবেলায়, সোমবারে। সো ওই টাইমটাও আমি আসলে বলে দিই। দের আর আদার ওয়েজ অলসো, কীভাবে স্টোনটা পিউরিফাই করবেন, একটা পুরো প্রসেস আছে। সো আপনি যখন পড়ছেন না, এটা জাস্ট এমনি আন্দা ওন্দা, মানে আমার এখন ভালো লাগছে আমি এখন একটা পড়ে ফেলছি, ডোন্ট ডু দ্যাট।
দের ইজ এ হোল প্রসেস, সাইন্টিফিক প্রসেস, এটার মধ্যে দিয়ে যান এবং ভালো একটা জেমস্টোন কালেক্ট করেন, খুব ভালো আপনাদের উপকার করবে। হ্যাঁ, আমার কাছে তো নিতেই পারে, আমার কাছে সবাই নিচ্ছেনই আপনারা। সো ইফ ইউ ওয়ান্ট, অ্যাসেস করে ভালোভাবে নিতে পারেন। এখন আমি এই ভিডিওর লাস্ট পার্টে আমি আসলে একটা চার্ট অ্যাসেস করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আসলে একটা জেমস্টোন অ্যাসেস করা হয় এবং কিভাবে আমি জেমস্টোন দেই। আপনারা যদি ছোট্ট এক্সাম্পলটা দেখেন, আপনারা বুঝে যাবেন যে আসলে হাউ ডিফিকাল্ট, হাউ ট্রিকি অর ক্রিটিক্যাল ইট ইজ। এই চার্টটা আমার একজন ক্লায়েন্টের চার্ট, বৃষলগ্ন, টরাস অ্যাসেন্ডেন্ট। তো ওনার গভর্নমেন্ট জবের একটা ইচ্ছা ছিল। বেশ কিছুদিন আগে আমার সাথে কথা হয়, ইট ইজ অ্যাবাউট যে গভর্নমেন্ট জব করতে চাই, গভর্নমেন্ট জব পেতে চাই, ট্রাই করছি পাবো কি না। তো এখানে আমি যখন প্রথমেই অ্যাসেস করি, লগ্ন থেকে অ্যাসেস করি, যেমন রাশি থেকে অ্যাসেস করে কিছু হবে না। তো এখন টরাস অ্যাসেন্ডেন্টে আমরা যদি দেখি যে ওনার লগ্নে শনি আছে, সূর্য বা রবি আছে এবং বৃহস্পতি আছে। ভেরি ইন্টারেস্টিং চার্ট। এবং প্রথমেই টরাস অ্যাসেন্ডেন্টে লগ্নে যদি শনি থাকে তাহলে গভর্নমেন্ট জবের এটা আসলে পোটেনশিয়াল দেখায়, কারণ এটা আসলে রাজযোগ হয়ে গেছে। 9th লর্ড অ্যান্ড 10th লর্ড ইজ ইন দ্য লগ্ন, সো খুব শক্তিশালী রাজযোগ। এবং সাথে সূর্য আছে, রবি আছে। সো লগ্নে যদি রবি থাকে এটাও গভর্নমেন্ট জবের জন্য পোটেনশিয়াল দেখায়। কিন্তু তাহলে এখন তাহলে তো হয়ে গেল, তাই না? হয়ে যাবে গভর্নমেন্ট জব, ওকে, বেস্ট অফ লাক। বাট সমস্যা হলো কি, শনি রবি কনজাংশন। আপনার যদি লগ্নে অথবা যে কোনো জায়গায় যদি স্যাটার্ন এবং সান কনজাংশন থাকে, ইট ইজ এ প্রবলেমেটিক কনজাংশন। সো শনিও গভর্নমেন্ট জব দিতে চাচ্ছে, কিন্তু গভর্নমেন্ট জবটা আসলে দেবে তো রবি বা সান, দ্যাট ইজ দ্য কারাকা অফ গভর্নমেন্ট। সো এখন শনি রবি, এবং এখানে রবি কিন্তু পীড়িত, শনি শক্তিশালী, রবি পীড়িত। সো এখন রবি দিতে চায়, শনিও নিতে চায়, বাট হচ্ছে না কিছুই। সাথে বৃহস্পতি বসে আছে, এবং বৃহস্পতি আসলে টরাস লগ্নের জন্য, এটা বৃষ লগ্নের জন্য কিন্তু একটা ভালো গ্রহ না, ইটস এ প্রবলেমেটিক প্ল্যানেট। কিন্তু এই চার্টে বৃহস্পতি যেহেতু ওই শনির ঘরে যে বসছে, এটা প্রবলেম কিছু করতে পারবে না। এবং বৃহস্পতি এখানে অষ্টম ঘরের লর্ড, 11তম ঘরের লর্ড। সো এই ছেলেটা ও যদি ট্রাই করে ট্যাক্সেশন, ইনকাম ট্যাক্স, রেভিনিউ সার্ভিস ওইখানে, কারণ বৃহস্পতি অষ্টম ঘরের লর্ড এবং 11তম ঘরের লর্ড, মানুষের ইনকাম নিয়ে ডিল করা, মানুষের ট্যাক্স নিয়ে ডিল করা, গোপন ইনকাম নিয়ে ডিল করা, ওইটা নিয়ে যদি কাজ করে সরকারি চাকরির সম্ভাবনা আছে। সো আমি ওকে পোখরাজ বা বৃহস্পতি স্টোন সাজেস্ট করলাম, যেটা আসলে টরাসদের জন্য করা হয় না। টরাসদের জন্য তো সাধারণত আসলে নীলা দেওয়া হয়, ডায়মন্ড দেওয়া হয়, ওপাল দেওয়া হয়। বাট গভর্নমেন্ট জবের জন্য স্পেসিফিক কেসে আই সাজেস্টেড পোখরাজ বা ইয়েলো স্যাফায়ার। এবং এরপরে ও আসলে রেভিনিউ সার্ভিসে, ট্যাক্সেশনে ওর গভর্নমেন্ট জবও হয়ে যায়। সো দ্যাটস হাউ ইউ অ্যাসেস। মানে এখন আমি চোখ বুঝে, মানে এখন ও টরাস অ্যাসেন্ডেন্ট, বৃষলগ্ন, আচ্ছা ঠিক আছে, ডায়মন্ড পরে ফেলো, ওপাল পরে ফেলো, অথবা নীলা পরে ফেলো। নো, আপনার ওই চার্টটা দেখতে হবে, ওটা অ্যাসেস করতে হবে, ওখানে সমস্যাটা কোথায়, দেন দেন ইউ সলভ দ্য প্রবলেম। তো আশা করি এই পুরো জেমস্টোন নিয়ে আপনাদের আসলে এপিসোডটা ভালো লেগেছে। কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আর রত্ন বিষয়ে আরও যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রশ্ন, এবং যদি রত্ন নিতে চান, আপনার যদি জেমস্টোন কনসালটেশন নিতে চান, রত্ন কিনতে চান, কারণ আপনার একটা নির্ভরশীল সূত্র দরকার, যদি আমার কাছ থেকে নিতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।